হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা মেয়েরা কন্টেন্ট ক্রিয়েটর জগতে আছি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক ফলো করতে হয়। রান্না দ্রুত হওয়ার কিন্তু কিছু টেকনিক আছে। যেহেতু আমাদের ফেসবুকে যথেষ্ট সময় দিতে হয়, তাই রান্নাটাও কিন্তু একটু দ্রুত সেরে নিতে হয়। তো কিভাবে আজকে আমার দুপুরের রান্নাটা আমি শেষ করলাম, সেই পদ্ধতি এবং সেই বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে রান্না করেছি ডাল দিয়ে গরুর মাংস ভুনা। তার জন্য প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও দিতে পারবেন। সঙ্গে কিছু মশলা অ্যাড করেছি। এই মশলাটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, যার ভিতর ছিল রসুন, পেঁয়াজ, আদা, দারুচিনি, লবঙ্গ এবং কিছুটা জিরা। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন কিছুটা আস্ত রসুন দিয়ে দিলাম। সঙ্গে বুটের ডাল আর গরুর মাংস। এখানে চর্বিযুক্ত মাংসও ছিল, আবার কিছুটা হাড় এবং সলিড মাংসও কিছুটা ছিল, যেটা আমি একটু প্রেশার কুকারে 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব দ্রুত রান্না করতে হবে, কারণ ফেসবুকে কিন্তু যথেষ্ট সময় দিতে হয়। আর প্রতিনিয়ত কিন্তু আপনারা অবশ্যই নির্দিষ্ট টাইমে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। আমার এই শিরিন লাইফস্টাইল যে পেজটা, এখানে মাত্র 1300 ফলোয়ার্স। এখানে কিন্তু 15-20 দিন আগেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। আপনারাও যদি নিয়মিত সময় মেনে কাজ করতে পারেন এবং ফেসবুকে নিজস্ব কন্টেন্ট দিতে পারেন, আপনারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাবেন। শুধু একটু সময় নিতে হবে এবং ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। এই যে আমি রান্নাটা করছি, সঙ্গে কিন্তু অন্য ফোন দিয়ে কমেন্টও করে চলেছি, সঙ্গে ভিডিও করে নিয়েছি। সবটাই কিন্তু করতে হবে। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ভালো করার চেষ্টা করবেন। তবে নিজস্ব কন্টেন্ট হলে সেটা কিন্তু আপনাকে খুব এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমার এত ছোট একটা পেজে যে কন্টেন্ট মনিটাইজেশন এত দ্রুত দিবে, এটা কিন্তু কল্পনারও বাইরে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন টিপস এবং ট্রিক্স আমি আপনাদের জানাতে পারি। এই যে রান্নাটা প্রায় কিন্তু শেষের পথে, সঙ্গে কিন্তু দ্রুত আমাকে ভিডিওটা আপলোড করতে হবে। এজন্য এডিটের কোনো রকম ঝামেলায় কিন্তু আমি যাই নাই। এই যে রান্নাটা আমার প্রায় হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি এই ভিডিওটাই, এই দুপুরে যে রান্নাটা করলাম, সেই ভিডিওটাই কিন্তু আমি দুপুরেই আপলোড করব। যেহেতু আপনারা কিন্তু সব রকমের ভিডিওই ফেসবুকে আপলোড করবেন। বড় টেক্সট যেমন করবেন, সেরকম পিকচার, তারপরে হচ্ছে রিলস, বড় ভিডিও সবগুলাই। মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার পদার্পণ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। ফেসবুক কিন্তু আপনার অ্যাক্টিভিটি দেখতে চায়। আপনার অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, আপনাকে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই দিবে। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করুন। আপনারা যদি জানতে চান আমার ধৈর্যটা ঠিক কতটা হয়েছে, আমার যে বড় আইডিটা, সেখানে প্রায় 4 বছর পর এসেছে কন্টেন্ট মনিটাইজেশন। তো সবই আপনাদের ভালো